লিগের ওভারঅল যদি একটু বলি, আজকে লিগ শুরু হলো, 3টা মাঠে খেলা হয়েছে। আপনার এই মাঠ ছাড়া আসলে অন্য 2টা মাঠ নিয়ে একটু কথা হচ্ছে যে মাঠগুলো এখনো পুরোপুরিভাবে প্রস্তুত না বা মানে লিগের উপযুক্ত না আর কি, সেটা নিয়ে কি আপনি একটু কনসার্ন? হ্যাঁ, আমরা একটু মাঠগুলো হয়তো পুরোপুরি উপযুক্ত নয় খেলার মতো, কিন্তু আসলে যাদের হোম মেনু তাদের কিছু দায়িত্ব আছে মাঠটুকু প্রস্তুত করার জন্য। তো আমি এক্ষেত্রে ক্লাবগুলো উদাসীনতাকে দায়ী করব। তো আমরা আশা করছি যে কিছুদিনের মধ্যে মাঠগুলো হয়তো উপযুক্ত হয়ে যাবে। এমনিতেই মাঠের অপ্রতুলতা, সে তার মধ্যে আবার মোহামেডান একটা হয়তো চিঠি দিয়েছে যে বসুন্ধরা কিংস অ্যারেনাতে তারা খেলতে আসতে চায় না। এই বিষয়টা নিয়ে কী বলবেন? আসলে আমার কাছে যেটা মনে হয় এটা হাস্যকর অভিযোগ। তো সারা বিশ্বে দর্শকদের অনেক কিছু হয়ে থাকে, তো সেই জন্য মাঠে গিয়ে খেলবো না, এটা আমরা আসলে আমলে নিচ্ছি না আর কি। না, এখন আমরা আনুষ্ঠানিক মিটিং করিনি, সবার পরে ডিসিপ্লিনারি কমিটিতে যাবে কিংবা আপিল কমিটিতে যাবে, তারপর ওরা যে সিদ্ধান্তটুকু নেয়। হ্যাঁ, যেহেতু ক্লাব নিয়ে কথা হচ্ছে যে বসুন্ধরা কিংস রবসনের 8 মাসের বকেয়া নাকি দেয়নি, আসলে সত্য কিনা ভাই? এক্ষেত্রে একটু আমি আপনাদেরকে বিস্তারিত বলতে চাই, সেটা হচ্ছে যে বসুন্ধরা কিংসের সাথে রবসনের চুক্তি ছিল নভেম্বর পর্যন্ত। সে আমাদের চুক্তিভুক্ত প্লেয়ার নভেম্বর পর্যন্ত। তাকে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও সে বাংলাদেশে খেলেনি, তা আমাদের এফসি কাপে খেলেনি, চ্যালেঞ্জ কাপে খেলেনি কিংবা লিগও অংশগ্রহণ করেনি। আর সে জুলাই মাস থেকে আনঅথরাইজ অ্যাবসেন্ট। তো সহজে সে যেহেতু দেশের নেতার অত্যন্ত বকেয়া পড়বেই, তো আমরা ফিফার কাছে চিঠি লিখবো, সে যেহেতু আনঅথরাইজ অ্যাবসেন্ট তার বিরুদ্ধে যেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। হ্যাঁ, ব্রাদার্সের কালকে দুটো অভিযোগ ছিল। একটা ছিল যে তাদের যে সার্ভিস টিমের প্লেয়ারগুলো ছিল তাদের খেলা থাকার কারণে প্রথম 2টা ম্যাচে তারা তাদের পাচ্ছে না, সেটা বাফুফে তাদের ঠিক টাইমে জানায়নি। আরেকটা তাদের অভিযোগ ছিল তাদের যে ভেন্যু, সেই ভেন্যুতে তারা মিডিয়া প্লাস কোনো দর্শক অ্যালাউ করতে পারতেছে না, যে কারণে তারা বলছে এখানে একটা তাদের বৈষম্যর মতো একটা ব্যাপার ঘটেছে। ব্রাদার্সের অভিযোগগুলো নিয়ে আপনি কি? আসলে সার্ভিসের দলগুলো যখন প্লেয়ার দিয়ে থাকে, সার্ভিসের দল কিন্তু চুক্তি থাকে, ওদের যখন খেলা থাকে তখন প্লেয়ারগুলো ছাড়তে হবে। তো ব্রাদার্সের অভিযোগ পুরোপুরি হাস্যকর। আমি তাদের অজ্ঞানতাকেই বলবো এটাকে, কারণ যখন সার্ভিসেস প্লেয়ারকে দলভুক্ত করবে তাদের বলাই থাকে যে তাদের যখন টুর্নামেন্টে তখন সেই প্লেয়ারদেরকে ছাড়তে হবে। তো ব্রাদার্স এটা জেনেই কিন্তু তাদেরকে চুক্তিবদ্ধ করেছে, এবং শুধু ব্রাদার্স না, অন্য টিমে যারা আছে তারা কিন্তু সব টিমই কিন্তু সেই সমস্ত প্লেয়ারদেরকে ছেড়ে দিয়েছে। সেই ক্ষেত্রে তাদের একটা কথা ছিল যে লিগটা যেহেতু আপনাদের ভেন্যু সংকটের কারণে কয়েকদিন পিছিয়ে ছিলেন, তো তারা চেয়েছিল যেহেতু খেলা রয়েছে নৌবাহিনীর বা অনেক বাহিনীর, তো লিগটা আর একটু পেছানো গেলে তারা হয়তো প্লেয়ারগুলো পেত। এই ক্ষেত্রে আপনাদের কিছু মানে না, ব্রাদার্সের এরকম কোনো চিঠি কিন্তু আমরা প্রফেশনালি কমিটি থেকে পাইনি। ভেন্যুটা নিয়ে কি বলবেন ভাই? ভেন্যুতে তারা যে দর্শক অ্যাডভান্টেজটা নিতে পারছে না, তাদের একটা অভিযোগ রয়েছে, তো এই ব্যাপারটা দেখি। ব্রাদার্সের ভেন্যু হচ্ছে মুন্সিগঞ্জ। তো মুন্সিগঞ্জ যখন ভেন্যু ওরা নিল, ওদের কিন্তু ক্রীড়া পরিষদ থেকে বলে দিয়েছে এই কন্ডিশনে তোমরা এই ভেন্যুটুকু পাবা। তারা কিন্তু সে সমস্ত শর্ত মেনেই কিন্তু ভেন্যুটা নিয়েছে। সুতরাং এখন অভিযোগ যেটা করছে এটা আমার মনে হয় পুরোপুরি ভিত্তিহীন। ক্যাবরেরাকে নিয়ে একটু প্রশ্ন করতে চাই, জাতীয় দলের সাথে আপনি আছেন, ক্যাবরেরাকে আমরা সামনে দেখতে পাচ্ছি। আসলে এটা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব, তারাই সিদ্ধান্ত নেবে ক্যাবরেরার সাথে চুক্তি নবায়ন করবে কিনা। হ্যাঁ, শুধু ক্যাবরেরা না, ওই নারী দলের কোচের ব্যাপারে জানাচ্ছে। যেটা আসলে এটা আমার আওতা বহির্ভূত, সুতরাং আমি ব্যাপারে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আমরা চাই দর্শকরা মাঠে এসে খেলা দেখুক, এবং আমি এ ব্যাপারে আপনাদের সর্বাত্মক সহযোগী আছি। আপনারা যদি খেলার ফলাফলগুলো দর্শকদের সামনে ভালো করে তুলে দেন, ভালো একটা রিপোর্ট করেন, তাহলে আমার মনে হয় দর্শক মাঠে আসবে। আমাদের পরিকল্পনা আছে কিছুটা, যে আমরা হয়তো ওই পরবর্তী রাউন্ড, এর পরের রাউন্ড থেকে প্রতিটা ভেন্যুতে হয়তো দর্শকদের জন্য লটারির ব্যবস্থা করব, কিছু প্রাইজ থাকবে যেটাতে যদি দর্শক কিছুটা আসে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.